এখন ফ্রেন্ডস নিয়ে কথা বলতে পারলেই কিন্তু হবে না, কথা তো সবাই বলতে পারে। আপনি এই যে এই ওয়েবসাইটে এসে কি শিখবেন? এখান থেকে ধরেন আজকে তিনটা এই ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো নিলেন, যে আমি খুব বেশি কিছু শিখবো না কিন্তু তিনটা জিনিস শিখবো, তিনটা জিনিসের মিনিং শিখি, এবং সেই তিনটা জিনিস দিয়ে আমি দুইটা দুইটা করে সেন্টেন্স লিখি এবং বলার চেষ্টা করি। আপনি যখন আপনার ক্লোজ ফ্রেন্ড নিয়ে কথা বলবেন, যে আপনার খুব কাছের বন্ধু, ভেরি গুড ফ্রেন্ড, তাকে নিয়ে কিভাবে একটা সেন্টেন্স বলা যায়? এই যে এখানে বলতেছে যে এনজয় ইচ আদার্স কোম্পানি, মানে কি টু লাইক স্পেন্ড, মানে আপনি একজনের সাথে সময় কাটাতে পছন্দ করেন, হ্যাঁ, আপনার প্রিয় বন্ধুর সাথে। তাহলে ওইটা দিয়ে একটা সেন্টেন্স বলছে যে স্টিভ অ্যান্ড নোয়া, দুইজনের নাম বলতেছে, হ্যাঁ। তাহলে যে স্টিভ অ্যান্ড নোয়া আর অলওয়েজ টুগেদার, তারা সব সময় একসাথে থাকে। আপনি বললেন যে মুরাদ এন্ড জাবেদ আর অলওয়েজ টুগেদার, আপনি এই সেন্টেন্সটা দেখে দেখে খাতায় লিখে তারপরে বলার চেষ্টা করবেন যে আই অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড জাবেদ আর অলওয়েজ টুগেদার। দেখে দেখে লিখবেন, শুধু নামটা চেঞ্জ করে দিবেন। এই যে স্টিভের জায়গায় দিবেন আই, মানে আপনি নিজে, আর এখানে নোয়ার জায়গায় দিবেন আপনার বন্ধু এন্ড মাই ফ্রেন্ড জাবেদ অথবা করিম আর অলওয়েজ টুগেদার। উই ডেফিনেটলি, এখানে দেয়ার জায়গায় কি দিবেন? উই মানে আমরা। উই ডেফিনেটলি এনজয় ইচ আদার্স কোম্পানি, আমরা অবশ্যই একে অন্যের কোম্পানিটা কি এনজয় করি, মানে একজন একজনের সাথে থাকতে পছন্দ করি। উই লাভ টু স্পেন্ড টাইম টুগেদার। তাহলে এই একটা জিনিস শিখলেন, এটা দিয়ে আপনি দুইটা তিনটা সেন্টেন্স লিখে ফেলবেন। এটা আপনার ব্রেনে থাকবে যে আই অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড আর অলওয়েজ টুগেদার, উই ডেফিনেটলি এনজয় ইচ আদার্স কোম্পানি। এটা কি খুব কঠিন সেন্টেন্স? কিন্তু I এই যে and আপনি my friends are always together. We উই, definitely enjoy each other company. হ্যাঁ, এই যে এনজয় ইচ আদার কোম্পানি, এটা যে আপনি বললেন, এটাই আপনার স্কোরটা বাড়ায় দিবে। বুঝতে পারছেন? তাহলে এইগুলো আপনাকে শিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। তারপরে ধরেন এইখানে আর একটা আছে যে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, হ্যাঁ। এটা ধরেন আপনার কাছে ভাল লাগলো না, আচ্ছা সমস্যা নাই, এটা আমি শিখবো না। এইখান থেকে আরেকটা জিনিস নিলেন, এই যে গেট ইন টাচ উইথ সামবডি, কারোর সাথে থাকা, টু কন্ট্যাক্ট সামবডি, কারোর সাথে আপনি আছেন, গেট ইন টাচ, হ্যাঁ, যে ফ্রেন্ডস আর লাইক সেকেন্ড ফ্যামিলি। তাহলে এখানে বলতেছে যে গেট ইন টাচ উইথ সামবডি টু কন্ট্যাক্ট সামবডি। একটা সেন্টেন্স আপনার কাছে Understand? দেওয়া আছে, সেটার মতো করে আপনি আরেকটা সেন্টেন্স বানাবেন যে আই প্ল্যান টু গেট ইন টাচ উইথ মাই ফ্রেন্ডস হোয়েন আই রিটার্ন হোম। যখন আমি বাসায় আসি, তার মানে যখন আমি কাজের থেকে বাসায় আসি, তখন আমি আমার বন্ধুদের সাথে মানে যোগাযোগ রাখতে চেষ্টা করি বা তাদের সাথে থাকতে চেষ্টা করি। Hmm. তো এইভাবে যদি দুইটা তিনটা জিনিস শিখেন প্রতিদিন, তো দেখেন আপনার লেভেল কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং সেগুলো অ্যাপ্লাই করতে হবে। ধরেন এটা শিখলেন যে নিয়ার এন্ড ডিয়ার টু সামওয়ান, আছে তো এখানে অনেকগুলা, কিন্তু সবগুলাকে আপনি শিখতে পারবেন না, শিখার দরকারও নাই। ধরেন এটা একটা শিখলেন যে টু ব্রেক আপ, মানে কোনো কিছু শেষ করে দেওয়া। ধরেন আপনার একজনের সাথে বন্ধুত্ব শেষ হয়ে গেছে, মেবি সে আপনার সাথে বিট্রে করছে, হ্যাঁ, কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, সেই কারণে আপনার ধরেন যে তার সাথে ব্রেকআপ করছেন। মিনিং দিয়ে দিছে যে টু এন্ড আ রিলেশনশিপ, একটা সম্পর্ক শেষ করা, টু এন্ড আ রিলেশনশিপ। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট জ্যাকব এন্ড সারা ব্রোক আপ, মানে এটা পাস্ট টেন্সে বলছে, ব্রেকের পাস্ট ফর্ম কি ব্রোক আপ, যে তারা কি তাদের রিলেশন শেষ করে ফেলছে। পরে কি বলছে যে দে ওয়ার ডেটিং সিন্স সিন্স হাই স্কুল, তারা কি ওই হাই স্কুল থেকে একজন একজনকে চিনতো বা জানতো, দেখা করতো, ঘুরতো ফিরতো, হ্যাঁ। এই যে ডেটিং মানে কিন্তু শুধু যে প্রেম করা সেটা না, এই ডেটিং মানে হলো যে কি তারা একজন একজনের সাথে ঘুরতো ফিরতো, হ্যাঁ, মানে তাদের মধ্যে একটা কি ভালো সম্পর্ক ছিল, দে হ্যাড আ গুড রিলেশন, দে হ্যাড আ গুড রিলেশন। সো দে ওয়ার ডেটিং সিন্স হাই স্কুল, ওই হাই স্কুল থেকে তারা কি একজন আরেকজনকে চিনতো, একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক ছিল, বাট নাও তারা কি তাদের সম্পর্কটা Now, শেষ করে দিচ্ছে। দে আর ব্রোকেন আপ, যদি আপনি they পেসিভে are বলেন যে দে আর ব্রোকেন আপ। they are broken up. হুম।
এভাবে আপনাকে শিখতে হবে। প্রতিটা টপিকের উপরে আপনার অনেকগুলো ফ্রেজ এন্ড ইডিয়মস থাকে। আপনি ধরেন ওই দেখে দেখে রচনা যখন বলবেন তখন আপনাকে 6 দিবে, কিন্তু যখন আপনি একটু ভালো কিছু অ্যাড করতে পারবেন, ধরেন আপনি জি বললেন স্যার। যে আমার যেই প্রিয় বন্ধু তার সাথে আমার অনেক মিল, তাহলে এই যে আমাদের অনেক মিল আছে সেটা আপনি এইভাবে বলেন। এই যে কি বলতেছে যে টু হ্যাভ আ লট ইন কমন, এই যে টু হ্যাভ আ লট ইন কমন, বুঝতে পারছেন? এই যে মিনিং দেখেন কি, যে টু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট, মানে আপনি যেটা পছন্দ করেন সেও সেটা পছন্দ করে, আপনিও ঘুরতে পছন্দ করেন সেও ঘুরতে পছন্দ করে। এগুলো আপনাকে শিখতে হবে। ইংলিশ খুব সহজ আবার খুব কঠিন, সবার আগে তো একটা ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে হবে। হ্যাঁ, জি স্যার। দেখেন এই যে কালকে যেটা লিখছিলেন, এটা বের করি, এই যে ট্রান্সলেট যে করছিলেন, জি স্যার। লাস্টের ট্রান্সলেশনটা কেন হয় না জানেন? কারণ ওইটা আপনাকে পেসিভে করতে হবে, যে পরে ক্লাস হবে। হ্যাঁ, যেটা ছিল যে পরে ক্লাস করাবো, যদি আপনি বলেন যে আমি করাবো তাহলে একভাবে হবে, আর ক্লাস করানো হবে বা ক্লাস হবে তখন বলতে হবে যে ক্লাস উইল বি হেল্ড, Class will অনুষ্ঠিত be হবে held নেক্সট টাইম, এই আর next কি। time. Class will be তারপরে held next. আর যে ছোট ছোট ভুলগুলা ছিল, আপনি যদি বলেন যে আই হ্যাভ ফিনিশড কুক, সেটা হয় না, বলতে হয় যে আই হ্যাভ ফিনিশড কুকিং। আপনি I যদি have বলেন যে finished আমি সাঁতার শেষ করেছি, আপনাকে বলতে হবে যে আই হ্যাভ ফিনিশড সুইমিং। swimming আই হ্যাভ ফিনিশড রাইটিং, আমি লেখা শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড ডুইং দ্য ক্লাস। during the class. এভাবে আপনাকে বলতে হবে। তারপরে যেই ভুলটা ছিল যে একটা কন্ডিশনাল সেন্টেন্স ছিল, যেটা স্পিকিং এ খুবই গুরুত্বপূর্ণ। আপনি কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারলে খুবই ভালো স্কোর পাবেন। যে ইফ ইউ উইল স্টে, আই উইল টেক দ্য ক্লাস আফটার 20 মিনিটস। এটা হলো ইফ দিয়ে একটা কন্ডিশনাল। ইফ দিয়ে কন্ডিশন গুলো এরকম হয় যে প্রথমে যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে থাকে ফিউচার ইনডিফিনিট। ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হবে ফিউচার ইনডিফিনিট। যেমন আপনি যদি বলেন তুমি আসলে আমি যাব, বলতে If you হবে come, I will go. হ্যাঁ, ইফ ইউ কাম আই উইল গো। I will go. এভাবে আপনাকে বলতে হবে। বহুত ছোট হয়ে গেছে, আচ্ছা যাই হোক, শুনছেন তো, যে ইফ ইউ কাম আই উইল গো, তার মানে আপনি যদি থাকেন তাহলে আমি ক্লাস করাবো। ইফ ইউ স্টে, ইফ ইউ উইল স্টে বললে হবে না, ইফ ইউ স্টে দেন আই উইল কন্ডাক্ট, অথবা কি আই উইল টেক দ্য ক্লাস, Then ডু I দ্য will ক্লাস, take the. অথবা আমি ক্লাস করব, আমি ক্লাস করাবো, যেটাই বলেন, হোয়াট এভার ইউ সে। Yes, যেমন sir. আমি যদি পড়ি ভালো স্কোর করবো, ইফ আই রিড ওয়েল, অথবা Attentively. ইফ আই স্টাডি ওয়েল আই উইল মেক আ গুড স্কোর ইন মাই আইএলটিএস I will. এক্সামিনেশন। Explanation. যেমন দেখেন একজনে এটা বললো যে টু সি আই টু আই, আপনার কাছে মনে হলো যে চোখে চোখে দেখা, চোখে চোখে দেখা না, এই চোখ, এটা মানে কি কারোর সাথে রাজি হওয়া, টু এগ্রি। Dhanyawad. এই যে টু সি আই টু আই, ধরেন আপনি না জানলে আপনি তো বলবেন যে কি চোখে চোখে দেখা, কিন্তু এটা মানে হলো এগ্রি হওয়া। এই যে সে এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, আই থিঙ্ক ইটস বেটার টু লিভ ইন আ বিগ সিটি বাট মাই ব্রাদার ডাজেন্ট সি আই টু আই উইথ মি অ্যাবাউট ইট। কিন্তু সে আমার সাথে কি এগ্রি হয় না, রাজি হয় না। To যে say I একটা to বড় I. শহরে থাকা কি ভালো, যে আই থিঙ্ক ইটস বেটার টু লিভ ইন আ বিগ সিটি বাট মাই ব্রাদার ডাজেন্ট সি আই টু আই, সে এটার সাথে এগ্রি না, হি অর শি ডাজেন্ট এগ্রি। এখন আপনি সব জায়গায় এগ্রি না বলে, এগ্রি বললে যে ভালো স্কোর পাবেন না সেটা না, ভালো স্কোর পাবেন, কিন্তু এগ্রির একটা সিনোনিম আপনি শিখে রাখলেন, যে টু সি আই টু আই, যে আই নেভার সি আই টু আই উইথ হিম, আমি কখনো তার সাথে মানে একমত হই না। যে আই নেভার এগ্রি, সে জায়গায় কি I বলেন যে never. আই নেভার সি আই টু আই। তো এভাবে আস্তে আস্তে শিখেন। তারপরে ধরেন মেন্টালি সেট আপ হন কি করবেন না করবেন। আর আইএলটিএস এর বিষয়টা হলো প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে।
ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে। কারণ এখানে 4টা মডিউল আপনি 4 দিনে পড়লে হবে না, প্রত্যেক দিন 4টা মডিউল আপনাকে টাচ করতেই হবে। আদারওয়াইজ নো ওয়ান ক্যান tell you that you are going to make a good band score. কোয়াইট ইম্পসিবল। মানুষে দিনে 8 ঘন্টা পড়ে ভালো স্কোর পায় না, আপনি 4 দিনে 4টা মডিউল ধরে কিভাবে পাবেন? কোনোভাবে সম্ভব না, এটা ঠিক। আপনাকে ওই 4 ঘন্টা ধরে রাখতে হবে। যদি সেটা কাজ করে সম্ভব হয় তাহলে কাজ ছাইড়েন না। আর যদি মনে হয় যে না এটা কাজ করা সম্ভব না, তাহলে কাজ ছাড়তে হবে টুডে অর টুমোরো ফর ইউর বেটার ফিউচার। কারণ এটা হান্ড্রেড আপনার পার্সেন্ট স্যার ছাড়তে হবে, কিন্তু আমি আগেও আপনার 2 মাস আগে ছেড়ে দিলাম প্রোনাউন্সিয়েশন ওইটা। নিয়ে কাজ করতে হবে। স্যার, আঞ্চলিকতা একটা চলে আসে, সেটা একটু অ্যাভয়েড করতে হবে। প্রোনাউন্সিয়েশন, আপনার সেন্টেন্স মেকিং, গ্রামার কারেকশন নিয়ে কাজ করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কাজ করতে হবে, আপনার রাইটিং নিয়ে কাজ করতে হবে, লিসেনিং এর স্কিল বাড়াইতে হবে। 4টা পার্টের মধ্যে একটা পার্টে ভালো করলেন, 3টা পার্টে ডাব্বা, রেজাল্ট তো হবে 2 পাইবেন। ঠিক। বুঝছেন? ধরেন 40টার মধ্যে আপনার 10টা হইলো, পাইবেন 4। এই 4 স্যার, দিয়ে লাভ কি? নাম নেই। আপনার ওই লিসেনিং স্কিল ডেভেলপ করলে আপনার স্পিকিং ভালো হয়ে যাবে, আপনি লিখতেও পারবেন। সো শুধু শুনতেছি, যে কানে হেডফোন লাগাইয়া হেডফোনস দিয়ে আমি শুধু শুনতেছি, কোনো লাভ নাই। বুঝতে হবে যে সে যে 2 লাইন বললো, 2 লাইনের মিনিংটা আমি ওই শর্ট টাইমের মধ্যে ধরতে পারতেছি কিনা। বুঝতে পারছেন? ঠিক। শুধু প্রশ্ন সলভ করে দিলাম, আপনার লিসেনিং এর স্কিল কিন্তু ইমপ্রুভ হবে না। এইটার উত্তর কেন এটা হইলো, হ্যাঁ, সেটা আপনাকে বুঝতে হবে। কারণ ওই সবগুলা উত্তরই তো আপনি যেটা শুনবেন সেখান থেকেই বের করবেন। রিডিং এর ক্ষেত্রেও সেম, প্যাসেজ থেকেই উত্তর। কাজ থেকে তো এখন যেভাবে চলতেছে সেভাবে চলুক, ঈদ করে আসেন, হ্যাঁ, পয়লা বৈশাখও করেন, তারপরে আপনি ডিসিশন নেন, যেটা আপনার জন্য ভালো হবে সেটাই করেন। কারণ সবার কাছ থেকে পরামর্শ নেবেন, কিন্তু দিন শেষে নিজে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। কাউকে একদম বস মানারও দরকার নাই, কাউকে একদম অন্ধবিশ্বাসও করবেন না। কারণ আপনি বিপদে পড়লে আপনাকে অলওয়েজ মনে করতে হবে যে 2 টাকা দিয়ে কেউ সাহায্য করবে না। সো আপনার টাকাও দরকার, আইএলটিএস এর স্কোরও দরকার। এবং কোনো কোচিং সেন্টারে যে কখনো আপনার ওই সময়টাকে 6 মাস 1 বছরের কথা বলবেন না, আপনি বলবেন যে আমার 3 মাসের মধ্যে ভালো স্কোর তুলতে হবে। সেটার জন্য আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করবেন আমিও সেইভাবে চেষ্টা করে যাব। ঠিক। আপনারা আমাকে যেভাবে পথ দেখাবেন সেভাবে আমি আগাবো। আমার চেষ্টার কোনো কমতি থাকবে না, কিন্তু 3 মাসকে আপনারা 6 মাস 1 বছরে রূপান্তরিত করেন না। ঠিক, এটাই বলবো। আর আপনি যদি আপনি তাদেরকে বলে দিলেন মানে সে আপনাকে মার্কেটিং এর লোক মনে করবে। মনে আপনি করবেন, ঠিক। আর আপনি মনে মনে করতেছেন আরে আমি কোচিং সেন্টারে 12,000 টাকা দিয়ে 1 বছরের জন্য ক্লাস করতে পারতেছি, এটা কয়জনে পায়? আর আপনি তো আপনার জীবনটা ধ্বংস করছেন সেইখানেই। সেখানে এটা ঠিক। কারণ আপনার যখন একটা টার্গেট থাকবে যে আপনার সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে হবে, তার মানে অগাস্টে আপনার পরীক্ষা দিতে হবে, ইউ হ্যাভ অনলি 4 মান্থস। আপনাকে কোনো টিচার যদি বলে, ওই যে মাসুদ স্যারও যদি বলে যে আপনার 6 মাস লাগবে, আপনি বলবেন যে 6 মাসে আমি নিজেকে বিদেশে দেখতে চাই, নট ইন বাংলাদেশ। স্যার, এই আর কি। ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন, পরে কথা এই হবে। টপিকটা হ্যাঁ, এই টপিকটা আবার এই টপিকটা আবার থাকলো, এই যে এইগুলি ছিল। হ্যাঁ, ঠিক আছে, টু হ্যাভ, এটা আপনি পড়েন, পড়া এখান থেকে মানে কিছু শেখার চেষ্টা করেন। ওকে। আমাদের এরকম ভাবে আসে না। এরকম ভাবে আসে না? খুবই, না। আচ্ছা, আমি তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাকে দিচ্ছি। আচ্ছা। ওকে।